নবী সুপারিশকারী। কথা কেন? নবী ছাড়া কোন পীর ফকির সুপারিশ করার ক্ষমতা রাখে না। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل কিছু নামধারী বন্ডগুলি কোরআন পড়ে না, কোরআনের ব্যাখ্যা জানে না, ভালো করে সূরা ফাতিহাটাই পড়তে পারে না। এদেরকে যদি বলি বল সূরা ফাতিহাটা আমরা সামনে পড়তে পারবো না। এই জন্য ভালো কোনো জায়গায় এদের ইমামতিও নাই। আমার আফসোস লাগে, শুধু এক জায়গার ব্যাখ্যা করস কেন আরেক জায়গার ব্যাখ্যা কর। নবী গরিব ছিল অস্বীকার করি না, নবীর পেটে পাথর ছিল অস্বীকার করি না। এই ওয়াজটা পাবলিক আর কত হুনাইবি, এখন পাবলিক রে শোনা নবী ধনী ছিল, এই ওয়াজ শোনায় না। নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল অনেকেই জানে না। হ্যাঁ, আমার কথা বুঝতেছে? নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল, রাষ্ট্রনায়ক ছিল, অনেকেই জানে না। অনেক উম্মত জানে না। কেমনে জানবে? ওই যে টিকলিওয়ালারা বুঝাইছে নবীর ভেড়ো ভাত্তর, নবী গরিব। তো নবীর ভেড়ো ভাত্তর গরিব কইয়া তুই কেমনে মুরগের রান্না মাই দিকে খামুর দেশ? তুই নবাজ করে গেলে নবীর ভেড়ো ভাত্ত খান্দায় মান্দায় গেলে তুই মুরগের রান খাস কেমনে? তো লজ্জা করে না? খাস কেমনে? মানুষকে কথাগুলি জানানো দরকার। আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল, নবী রাষ্ট্র পরিচালনা করছে, এই কথাগুলির থেকে উম্মত অনেক দূরে সরাইছে। এই জন্য আজকে এটার প্রভাব কি পড়ছে জানেন? আজকে আলেমরা রাজনীতি করতে গেলে রামবামরা আমাদেরকে বলে হুজুররা রাজনীতি ভাইছে গো। এই কথা বলার সাহস পায় কোথা থেকে জানেন? এই সমস্ত টিকটিওয়ালা বক্তাদের কাছ থেকে। সারাটা জীবন নবী গরিব বলে ওয়াজ করছে, কিন্তু নবী যে দেশ চালাইছে বিন্দু পরিমাণ এই অজ্ঞ বক্তাগুলি জানে না, শ্রোতাদেরকেও শোনায় না। এর দ্বারা ইসলামের কতটা ক্ষতি করছে কল্পনা করতে পারবেন না। আলেম সমাজকে একটা দরিদ্রতার মাঝখানে নিয়ে রাখছে, অথচ আমার নবীর দেশ পরিচালনা করছে। গর্বের সাথে বলার দরকার ছিল। আজকে আলেমরা নেতৃত্ব দিলে কয় হুজুরের রাজনীতি পাইছে গো, অথচ এরা জানেই না আমার নবী রাজনীতি করছে, দেশ চালাইছে। আমরা বলতে পারি আমরা রাজনীতি শিখছি স্বয়ং রাসূলুল্লাহর কাছ থেকে। বলুন আমরা রাজনীতি কোথা থেকে শিখছি? স্বয়ং রাসূলুল্লাহর কাছ থেকে শিখছি। আমরা প্রশ্ন করার দরকার ছিল নেতাদেরকে, তোরা রাজনীতি পাইছত কো? আমরা তো পিছনে সনদ আছে, রাসূলুল্লাহর কাছ থেকে শিখছি, তুই পাইছত কো? যদি উত্তর না দিতে পারে উত্তর আমরা দিয়া দিব, হয় ফেরাউনের কাছ থেকে শিখছে, ঠিক কিনা? আমাদের সনদ আছে, রাসূলুল্লাহর কাছ থেকে রাজনীতি শিখছি। হযরত রাসূলের পরে আবু বকর দেশ চালাইছে, হযরত উমর দেশ চালাইছে, হযরত উসমান দেশ চালাইছে, হযরত আলী দেশ চালাইছে, আর আমরা কয় হুজুরের রাজনীতি পাইছে। কি হাস্যকর! এই কথাটি বলার সাহস পাইছে টিকলিওয়ালাদের কাছ থেকে। এরা রাসূল রাষ্ট্র পরিচালনা করছে এমন ওয়াজি পাবলিকে শোনায় না, অথচ ইসলামটাকে একেবারে গরিব একটা জায়গা নিয়ে রাখছে। আজকে দেখেন না, ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিল্পপতির ছেলেকে মাদ্রাসায় ভর্তি করতে চায় না। হুজুরুল্লাহরা নাকশিট কি মারে, ওই গরিব কিতা করে খাইব? মানুষের বাড়ি মরিয়া লাগা পরে একজনের জানাজাত গিয়ে হারিব, আর নাহলে 40-এর ফরানি যাইব, আর নাহলে 40 জন আলেম দিয়ে একটা মিলাদ করাইব, 200 টাকা করে দিব, মানুষের মন লেগে হারে থাকবো। এই যে লজ্জাজনক, ঘৃণা করে এগুলো শুনলে পড়ে কোথায় নিয়ে রাখছে ইসলামটা। অথচ একজন আলেম, একজন ইমামের দায়িত্ব মানুষ মরার জানাজা পড়ানো উচিত ছিল না। ইমাম শব্দের অর্থটাই ছিল নেতা। ইমামের দায়িত্ব ছিল এলাকা পরিচালনা করবে, যত বিচার আচার হয় সব ইমামের নেতৃত্ব হবে, এটাই ছিল ইসলাম। আজকে ইমামকে নিয়ে রাখছে একেবারে নিকৃষ্ট একটা জায়গায়, যে ইমাম মানেই হলো গরিব। হ্যাঁ, পৃথিবীর সব কিছুর বেতন বাড়লেও ইমামের বেতন বাড়ে না। প্রভাব কই গিয়া পড়ছে? সব শ্রেণীর বেতন বাড়ে। একটা রিস্কাওয়ালা সারাদিন রিস্কা চালালো, 500 টাকা কামাইলে মাসে 15,000, একজন ইমামের বেতন দেয় 5,000। এই মুসল্লির পিছনে নামাজ, এই মুসল্লিরা নামাজ দিব জিন্দেগিতে ইমামের পিছনে নামাজ হবে না। কারণ ইমাম নামাজ পড়া একটা দায়িত্ব পালন করতেছে, কিন্তু তোদের প্রতি ইমামের অভিশাপ, অভিশাপ তোমাদের প্রতি। কারণ এক বিভাগে নারা দেয় না যে আমি প্রতিদিন সিগারেট খাই 100 টাকার, মাসে 3,000 তোমার সিগারেটের টাকায় বিল আসে, একজন ইমামরা আমি দেই 5,000। সে চলবে কিভাবে? তার ফ্যামিলি চলবে কিভাবে? তার বউ চলবে কিভাবে? তার কোনো অসুখ বিসুখ হইলে সে চিকিৎসা করাবে কি দিয়া? ইমামরা কোন জায়গা নিয়ে রাখছে চিন্তা করে। কথা বুঝতেছেন?
ওই কয়েকদিন আগে আমি একটা কথা বলতে আমি বইলা বলাইছিলাম আমার কথাই বলছি যে 1 লক্ষ টাকা সুদে আমার বেতন দিত 60 জুম্মায়। আমারে এই মসজিদ আপনার নেটও চার্জ দিলি ভাইবেন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর মসজিদের মধ্যে একটা মসজিদ ছিল, এবং আমার মসজিদের যিনি ছিল শিল্পপতি ছিল। তা আমি নামাজ পড়াইতাম, আমার বেতন দিত 1 লাখ টাকা। এটা বলছি তো আমি কোনো একটা কথার প্রসঙ্গকে টাইনা আনছিলাম যে আমাদের আলেমদের ইজ্জতটা এমন হওয়া দরকার, এমনই হওয়া দরকার ছিল। তা আমি তো এর বড় চাকরি ছেড়ে দিয়েছি, আমার আর বহুত চেষ্টা করছি, আমি দরকার নাই, আমার মাদ্রাসা করছি, আমার এখানে টাকা দরকার। আমরা একেবারে সবচেয়ে নিম্ন জায়গায় নিয়ে ইমামরা রাখছি, আল্লাহর কাছে জবাব দিতে মনে হচ্ছে মসজিদ তজি করে যাবে জান্নাত, কত সোজা। ইমাম রাত্রের বেলা তাহাজ্জুদ বইয়া খান দেয় আল্লাহর কাছে, আল্লাহ কত সভাপতি সিগারেট কাটলি 500 টাকা, আর আমারে দেয় 100 টাকা বেতন, জান্নাত যাইতেন না, অত সোজা যায়েন।